2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশের 10 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 10 নম্বর স্কুল, ত্বকে রোদ লাগলে তৈরি হয় ভিটামিন ডি, অপশান খ। একটি জৈব সারের নাম হলো কম্পোস্ট সার, অপশান ঘ। 300 বছর আগে কলকাতার নোংরা ফেলা হতো গঙ্গায়, অপশান ক। গন্ডারের খড়গুলো আসলে চুল, অপশান ক। রসিক বিল অবস্থিত কোচবিহারে, অপশান ক। চুলের রং সাদা হয় মেলানিনের জন্য, অপশান ক। দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। কোমর থেকে হাঁটু অবধি হাঁটটির নাম হলো ফিমার। পাহাড়ে অনেক ছোট ছোট ঝর্ণা আছে, তাদের বলা হয় ঝোড়া। টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লিনেক। আমাদের শরীরে ত্বকের স্তর দুটি। গ্রামে পাড়ায় পাড়ায় ড্যাশ প্রকল্প চালু জলে এসেছে, সজলধারা প্রকল্পের দ্বারা জল এসেছে। ভীমবেড়ালের অপর নাম কি? গন্ধগোকুল। 3 দাগে সত্য মিথ্যা। বৃষ্টি সম্ভাবনার কথা পিঁপড়েরা হয়তো বুঝতে পারে, সত্য। সাহেব বাঁধ অবস্থিত পূর্ব মেদিনীপুরে, মিথ্যা, পুরুলিয়া জেলায় অবস্থিত। বাম দিক ডান দিক, গৌড়, বাইসন, ব্যাঙাচি, লাভারদশা, শুয়োপোকা, প্রজাপতি, দই, দহ, জলাশয়। 5 দাগে পেশি হাড়ের সঙ্গে কি দিয়ে লাগানো থাকে? লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। একটি উভচর প্রাণীর নাম হলো ব্যাঙ, স্যালামান্ডার। যে কোনো দুটির মধ্যে একটা তোমরা উল্লেখ করবে। আমাদের দেহের কোন অঙ্গে হাড় নেই? চোখে কোনো হাড় নেই। কোন ধান চাষের জন্য বীজ তোলার প্রয়োজন হয় না? আউশ ধান চাষের জন্য বীজ তোলার প্রয়োজন হয় না। 6 দাগে বাড়িতে কীভাবে ওআরএস তৈরি করবে? 36 নম্বর পৃষ্ঠা 4 দাগে এই প্রশ্নের উত্তরটি 8 নম্বর স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। কী কারণে ভূমিক্ষয় হয়? 56 নম্বর পৃষ্ঠা 2 দাগে এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কী কারণে ভূমিধস হয়? 56 নম্বর পৃষ্ঠা 2 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বৃষ্টিপাত, ভূমিকম্প, গাছ কাটা, জঞ্জাল ফেলা, এই 4টি পয়েন্ট তোমরা অবশ্যই উল্লেখ করবে। শরীরের চামড়া বা বর্ম আমাদের কি কি উপকার করে? 9 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ত্বক বা চামড়ার কাজগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মাটির অস্বাভাবিক উপাদানগুলি কি কি? 47 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাটির অস্বাভাবিক উপাদান বলতে কি বোঝো? রায়মার্টিন সরকার 47 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। একটি মেরুদণ্ড প্রাণী ও একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম। মেরুদণ্ডী প্রাণী হলো সাপ, অমেরুদণ্ডী প্রাণী হলো কেঁচো, কেন্ন। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।